আসসালামু আলাইকুম। আমাদের ডিজিটাল লিটারেসি সেশনের আমরা প্রায় শেষের দিকে। তো আমরা আজকে মূলত আহ, আমাদের ইউনিভার্সিটি এবং তার অনলাইন যে সিস্টেম এবং ওয়েবসাইট, এটার একটা ধারণা আমি আপনাদেরকে দিব। এবং বিভিন্ন অপশন বা আপনারা হয়তোবা জানেন যে আপনাদের ইউনিভার্সিটিতে একটা অফিসিয়াল ওয়েবসাইটের বাইরেও একটা অ্যাপস আছে, যে অ্যাপস বলতে ওয়েব অ্যাপস, যেটা সেটা হচ্ছে অ্যানেক্স বলা হয়। আমরা এটা সম্পর্কে, এটার ভিতরে কোথায় কি আছে, আপনি কোথায় গেলে কি সার্ভিসটা পাবেন, এবং একটা শর্টকাট একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করব। তো অ্যাজ ইউজুয়াল আমরা বিউবিটি সম্পর্কে যখন জানি, তখন বিউবিটি একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে bubt.edu.bd। হ্যাঁ। এবং এই ওয়েবসাইটটা কে মূলত অফিসিয়াল ওয়েবসাইট, এটা আমরা হোম পেজ। এখানে আসলে মূলত অ্যাডমিন প্যানেল এবং হচ্ছে ভিউয়ার যারা স্টুডেন্টরা, তারা নর্মাল কিছু ইনফরমেশন দেখতে পায়। অ্যাকচুয়ালি এখানে কোনো ইনপুট দেওয়ার সিস্টেম নেই বা লগ ইন করার কোনো সিস্টেম নাই স্টুডেন্টদের জন্য। তো আহ, মূলত এখানে কি কি আছে সেটা সম্পর্কে প্রথমে আমরা দেখব। এই অফিসিয়াল ওয়েবসাইটের বাদেও আপনি অনেক ধরনের অ্যাপস ভিত্তিক ওয়েবসাইট পাবেন বা সাব ডোমেইনের ওয়েবসাইট পাবেন, যেমন কোনো ক্লাবের অথবা ডিপার্টমেন্টাল ওয়েবসাইট। যেমন যদি বিবি এর জন্য হয়, তাহলে যদি তারা ডেভেলপ করে থাকে আলাদা ওয়েবসাইট, সিএস এর জন্য আলাদা ওয়েবসাইট, এরকম ছোট ছোট আলাদা অনেক সাব ওয়েবসাইট আপনি পাবেন। তো আমরা এটা দেখবো এই কারণে, যে কারণ অনেক সময় আমরা যখন অনলাইন ভিত্তিক কাজগুলো করা শুরু করি, আমাদের রেজাল্ট দেখা, রুটিন দেখা, পেমেন্ট করা, বিভিন্ন জিনিস থাকে যেগুলো আসলে শুরুর দিকে একটু কষ্টকর হয়ে যায় বা সে বোঝাটা। তো আমরা এই রেকর্ডিংটা এই কারণে করতেছি যেন আপনারা অ্যাটলিস্ট বিউবিটি ওয়েবসাইট সম্পর্কে একটা আইডিয়া পান। কোন লিঙ্কে ক্লিক করলে আপনি কোথায় কি পাবেন সেটার একটা ধারণা পান, আপনি হয়তো বা এটা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন। এছাড়া তো আপনি বিউবিটিতে একটা ওয়ান স্টপ সার্ভিস আছে যেখান থেকে, বা আপনি অনলাইনে হেল্প সেন্টার আছে যেখানে আপনি হেল্প নিতে পারবেন যে কোনো সময়। এক্ষেত্রে আমি যেটা বলবো যে বিউবিটির আইটি সেকশনটা বা আপনাদের এই অনলাইন সেশন বা ওয়ান স্টপ সার্ভিসের যে পার্টটা, সেটা খুব স্ট্রং। তো আমরা শুরু করি। আমাদের bubt.edu.bd, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক। এবং বিউবিটির একটা ফেসবুক আছে, bubt.facebook.com/official, আপনি এটাতে লাইক দিয়ে রাখতে পারেন। এবং এটা ইউটিউবে চ্যানেল আছে বিউবিটি অফিসিয়াল। তিনটা জিনিসের বাইরেও আপনি একটা অ্যাপস পাবেন অনলাইনে, সেই অ্যাপসও আপনি লগ ইন করতে পারেন, সেটা আমি দেখাই দিব। তো এই হোম পেজে মূলত আপনি একটা স্ক্রিন, আপনি যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি মূলত স্লাইডার পাবেন। এবং বিউবিটি সম্পর্কে আপনি ডিটেলস জানতে পারবেন, বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে ডিটেলস জানতে পারবেন, এবং বিভিন্ন মানুষ যারা ট্রাস্টি বোর্ডে, তাদের সম্পর্কে জানতে পারবেন। এছাড়া কিছু হাইলাইটিং অপশন আছে, যেমন আপনি আসলে বিউবিটিতে কি কি ইভেন্ট হয়, এবং বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট কি কি আছে, এবং তাদের অফিসিয়াল পেজ বা টুইটার অ্যাকাউন্ট বা ইউটিউব অ্যাকাউন্ট, এগুলি সম্পর্কে আইডিয়া আপনি এখানে লিঙ্ক পাবেন। এছাড়া আরো নিচে যদি আমরা যাই, এখানে আপনি অ্যাডমিশন একটা লিঙ্ক পাবেন, যেখানে অনলাইনের মাধ্যমে আপনি একটা ডিফারেন্ট পেজে গিয়ে অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট, এগুলো আপনি দেখতে পাবেন। একদম নিচে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে আপনি নোটিশ, প্রোগ্রাম, ইভেন্টস, এগুলিকে আলাদা আলাদা ভাবে দেখতে পাবেন। আপনি প্রোগ্রামে ক্লিক করলে বিউবিটিতে বিভিন্ন প্রোগ্রামে, যেমন গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামগুলো কি কি, সেগুলোর লিস্ট আপনি পাবেন। এবং ভিউয়াল প্রোগ্রামে গেলে আপনি ইন ডিটেলস দেখতে পাবেন, যেখানে প্রায় 26টা বা 27টার মতো প্রোগ্রাম আছে। সবগুলো প্রোগ্রাম একটা একটা করে ক্লিক করে আপনি দেখতে পারেন যে তাদের কোর্সের ডিটেলসটা কি, এটা কিভাবে আপনি অ্যাডমিশন নেবেন, কোর্সের স্ট্রাকচারটা কি, এগুলো আপনি দেখতে পাবেন। এছাড়া নোটিশে গেলে এটা সবসময় অন থাকে, আপনি জেনারেল নোটিশ, মানে এখানে আপনি পুরো বিউবিটির জন্য, সেটা অফিসিয়াল হোক বা স্টুডেন্টের জন্য হোক বা টিচারের জন্য হোক, সব কিছু জেনারেল, সবার জন্য কমন রুটিনটা এখানে দেওয়া হয়। এখানে মূলত 5টা রুটিনের মতো দেওয়া হয়। এরপরে বেশি যদি দেখতে হয় রুটিন, সবকিছু একদম নিচের দিকে ভিউ অল নোটিশ আছে। সেকেন্ড হচ্ছে ক্লাস রিলেটেড যদি কোনো থাকে, যেমন আপনি ক্লাস রুটিন বা ক্লাস যদি চেঞ্জ হয়, বা অনলাইনে যদি ক্লাস দেয়, অথবা ক্লাস কবে শুরু হবে শেষ হবে, এগুলোর বেসিক যে নোটিশগুলো আছে সেগুলো এখানে দেওয়া হয়। এবং এক্সাম রিলেটেড যে রুটিন গুলো আছে সেখানে এখানে দেয়। আপনি এক্সামের রুটিন বা সাপ্লিমেন্টারি এক্সাম, বা আপনি কবে পেমেন্ট করবেন, এই বিষয়গুলো। এবং এমবিএ একটা আলাদা প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামের জন্য আলাদা একটা সেকশনই আছে, যেখানে এমবিএ যারা পড়ে বা ইএমবিএ যারা পড়ে তাদের জন্য স্পেশালি নোটিশ যেগুলি দেওয়া হয় সেগুলো এখানে দেখানো হয়। তো এই হচ্ছে 4টা সেকশন নোটিশের জন্য। আপনি ভিউ অল নোটিশে গেলে সব নোটিশের সেকশন পাবেন, সবগুলো একদম লিস্ট আকারে পাবেন। আমি দেখাই, আপনি একদম সিকোয়েন্সিয়ালি দেখবেন যে নোটিশের ক্যাটাগরি কি, এবং এইখানে অনেকগুলো পেজ আছে, আপনি প্রতিটা পেজে গিয়ে দেখতে পাবেন যে তারিখ অনুসারে সাজানো আছে।
নিউজ অন ক্যাম্পাস আপনি বিউবিটিতে আপডেট কোনো নিউজ যদি থাকে, যদি বিউবিটি এমন কোনো কাজ করে যেটা হয়তো বা হাইলাইটিং হয়েছে, পেপার বা আদার্স নিউজ লেটার নিউজ হিসেবে আসছে, সেগুলো এখানে নিউজ আকারে থাকে। আহ, তো এখানে আপনি বিভিন্ন ইভেন্টের নিউজ গুলো পাবেন, বিভিন্ন ডেট ওয়াইজ। ভিউ মোরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে কত নিউজ বা কত ধরনের ইভেন্ট বিউবিটিতে মূলত স্টাবলিশ হয়েছে বা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে, সেগুলো একটা লিস্ট উইথ পিকচার। এছাড়া বিউটিতে একটা শর্ট স্টোরি, ভিডিও স্টোরি বা হচ্ছে ভিডিও প্রোমো ভিডিও টাইপস অফ একটা এরিয়া আপনি পাবেন এখানে। এই সকল জায়গা থেকে আপনি হয়তো ইউটিউব থেকে সরাসরি ভিডিওগুলো দিতে পারেন। ভিউ অল স্টোরিজ ক্লিক করলে আপনি অ্যালামনাই যারা যারা ছিলেন তাদের সাক্ষাৎকার আপনি দেখতে পারবেন, বা যারা কনভোকেশনে গেছে বা গোল্ড মেডালিস্ট অথবা হয়তো বা বিভিন্ন জায়গায় জব সেক্টরে আছে, তাদের আপনি বিভিন্ন রকম ইন্টারভিউ আপনি দেখতে পাবেন। এছাড়া কিছু ইনফরমেশন বেসিক দেখার পরে আপনি নিচে একদম আহ, একদম ফুটার মেনুতে আপনি কুইক লিঙ্কস পাবেন, এবং এই কুইক লিঙ্কস এর ভিতরে আপনি স্টুডেন্ট পোর্টালের লিঙ্ক পাবেন, যেটাকে আমরা মূলত অ্যানেক্স বলি। আমরা এটার লগ ইন করে একটু পরে দেখাবো। অ্যালামনাই এর জন্য আলাদা অ্যালামনাই এর একটা ওয়েবসাইট ছিল, সেখানে যেতে পারবেন। কনভোকেশন, সামনে যে কনভোকেশন আসতেছে সেটার জন্য আলাদা একটা ওয়েবসাইট বানানো আছে। রেজিস্ট্রেশন করার জন্য আপনি যে বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন করতে চান কোর্সের, সেটার ইনফরমেশন জানার জন্য একটা পেজ আছে। এরকম সেমিস্টার পলিসি ডাউনলোড সেন্টার আপনি ক্লিক করতে পারেন। সেখানে আপনি কি কি ডাউনলোড করতে পারবেন সেগুলো আমরা একটু পরে দেখবো। এইভাবে আপনি কুইক লিঙ্কস এর মাধ্যমে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ক্লাব বা হচ্ছে সাবসাইটের যে সকল লিঙ্কস গুলি আছে সেগুলি আপনি দেখতে পাবেন। যেমন হয়তো বা আইটি ক্লাবের ইনফরমেশন আপনি দেখতে চাচ্ছেন, সেটা ক্লিক করলে এখানে দেখতে পাবেন। একদম নিচে হচ্ছে আপনার বিউটির অফিসিয়াল ইনফরমেশন গুলি আপনি এখানে দেখবেন। এই হচ্ছে হোম পেজ। হোম পেজের একদম উপরের দিকে আপনি একটা হেডার মেনু দেখতে পাচ্ছেন। এই হেডার মেনুটা একটু ইম্পর্টেন্ট, কারণ এখানে মূলত অনলাইন অ্যাডমিশন আর অনলাইন পেমেন্ট সবচেয়ে বেশি আপনাদের ইউজ করা হয়। অনলাইন অ্যাডমিশনের ক্ষেত্রে আপনি যখন অ্যাডমিশন নিছেন তখন আপনার পরামর্শ বা তথ্যের জন্য আপনি এটা ফিল আপ করেন। আর অনলাইন পেমেন্ট এটা একটু ভালো করে দেখাইতে হবে। পেমেন্ট .bbt.edu.bd, এখানে আপনি মোবাইল ব্যাংকিং, রকেট, বিকাশ বা হচ্ছে অনলাইনের ট্রানজাকশনের মাধ্যমে করতে পারেন। তো এখানে মূলত অনলাইন যে পেমেন্টের অপশনগুলো, সেই অপশনগুলো আপনাকে কোনটা অ্যাক্টিভ আছে কোনটা ডিঅ্যাক্টিভ আছে কখন অ্যাক্টিভ করে সেই লিঙ্কের মধ্যে পেয়ে যাবেন এখানে। মূলত এসে পেমেন্টের জন্য এই লিঙ্কটা আপনি বেশিরভাগ ইউজ করবেন। এছাড়া নিউজ লেটার, আপনি বিভিন্ন নিউজ লেটার ডাউনলোড করতে পারবেন বিউবিটির। এছাড়া জার্নালে ক্লিক করলে আপনি প্রতি বছর বিউবিটি একটা করে জার্নাল পাবলিশ করে, সেই জার্নালটা আপনি ডাউনলোড করে দেখতে পারবেন। এখানে পেপার পাবলিশ হয়। ক্যারিয়ার লিঙ্কে ক্লিক করলে আপনি বিউবিটি যদি কোনো আপনার সার্কুলার দেয় কোনো জব সেক্টরে, সেইটা আপনি দেখতে পাবেন। ক্যারিয়ার গাইডেন্স, এটা আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ক্যারিয়ার গাইডেন্স এর ক্ষেত্রে আপনি যখন জব, আপনি অ্যাকচুয়ালি পড়াশোনা করতেছেন, গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আপনার একটা কোথায় যাবেন, কিভাবে আপনি ইন্টার্ন করবেন, বা এই আপনার ডেভেলপমেন্টের জন্য আপনার কোন একটা জব সেক্টরে আপনার এটা কি মানে আপনার পজিশনটা কি হওয়া উচিত, আপনি কিভাবে এটাকে ডিরেকশন, এই গাইডেন্স গুলি তারা এখানে দেয় সাধারণত। তারা অনেক সময় অনেক ধরনের জব ফেয়ার এবং সেখানে ইন্টারভিউ ব্যবস্থা করা, ইন্টার্নশিপের ব্যবস্থা করা, অনেক ধরনের জিনিস ওয়ার্কশপের আয়োজন করে। তো এটা একটা খুব ভালো দিক। আম, এছাড়া বিউবিটি এনএক্স, এটাই বেশিরভাগ আপনাদের ইউজ করা হবে, nx.bubt.edu.bd, এবং এই সাইটটাই আসলে আপনাদের মূল সাইট হিসেবে থাকবে। আপনার এখানে আপনার যা আদ্যপান্ত আমি একটা আইডি দিয়ে লগ ইন করে আপনাকে দেখাবো এখানে কি কি আছে, সো এটা আমরা পরে দেখি। লাইব্রেরি, এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট সাইট। বিউবিটি যে লাইব্রেরিটা সেটা কোহা দিয়ে তৈরি করা, এটা একটা ওপেন সোর্স ওয়েবসাইট, যেখানে আপনি লাইব্রেরিতে নিজেদের লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। যেমন আমি যদি একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করি, যদি মানে অ্যাক্টিভ থাকে আর কি। তো আমি ইউজার নেম দিলাম এবং আপনি পাসওয়ার্ড দিলেন। যদি এভাবে আপনি লগ ইন করেন, হয়তো বা যদি আসলে অ্যাক্টিভ থাকে আর কি। আচ্ছা, এটা এখনো পাসওয়ার্ড ক্রিয়েট হয়নি, সো আপনি এখানে হয়তো বিভিন্ন ধরনের বই সার্চ করতে পারবেন। এটা এটা আপনারা ইউজ করা শিখবেন, কারণ অনেক সময় আপনাদের বই নিতে হয় লাইব্রেরি থেকে। আপনারা অ্যাকচুয়ালি লাইব্রেরিতে গিয়ে বইটা নিলেও আপনি কিন্তু সার্চ করে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি লাইব্রেরিতে বইটা আছে কিনা। বিভিন্ন ধরনের সার্চিং করতে পারেন, বিভিন্ন বইয়ের নাম, অথর ওয়াইজ, কোর্স ওয়াইজ, এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন। তো লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করা ছাড়া আপনি বিভিন্ন ধরনের লাইব্রেরি অ্যাক্সেস করতে পারেন, এখানে মানে লিস্টগুলি দেখতে পাবেন আর কি। এছাড়া
ডাউনলোড নামের একটা সেকশন থাকে। এই সেকশনে আপনি মূলত বিউটিতে যত অ্যাপ্লিকেশনস বা আপনি বিভিন্ন ধরনের ফরম্যাট থাকে, বিভিন্ন ডকুমেন্ট, রিপোর্ট, ক্যালেন্ডার, মূলত ক্যালেন্ডারটা খুব গুরুত্বপূর্ণ। আপনি একাডেমিক ক্যালেন্ডারটা ডাউনলোড করে ফেলবেন। বিভিন্ন ধরনের নোটিশ থাকে, নোটিশের ছবি বা ডক ফাইল থাকে, সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন এখান থেকে। তো এখানে ডাউনলোডের সেন্টারই আছে একটা। টেন্ডার এন্ড আইডি ভেরিফিকেশন, এটা আমাদের এখন বিষয়টা প্রয়োজনীয় না। এছাড়া একদম ডান দিকে আপনি কয়েকটা মেনু দেখবেন, যেটা হচ্ছে আইকন মেনু। এক্ষেত্রে অ্যাডমিশন পেজে গেলে আপনি অ্যাডমিশন রিলেটেড যে সকল ইনফরমেশন, যেমন ডিবিএ, সিএসসি, সিএসআইটি, এগুলি যে বেসিক ইনফরমেশন যেগুলোর উপর বেস করে আপনি মূলত অ্যাডমিশনটা নিছেন এই বিউবিটিতে, সেগুলোর ডাউনলোড বা সেগুলোর লিংক অপশনটা দেওয়া আছে। এছাড়া আপনি প্রোগ্রাম দেখতে পাবেন একদম ডিটেলস, কোন কোন প্রোগ্রাম আপনি পড়তেছেন। আপনি প্রোগ্রামের লিঙ্কে যেতে পারবেন। যেমন বিউবিটিতে অনেকগুলো 4-5টা ফ্যাকাল্টি আছে এবং তার আন্ডারে অনেকগুলো প্রোগ্রাম আছে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ লিঙ্ক হচ্ছে রুটিন। এখানে রুটিন আপনি যখন ক্লিক করবেন তখন আপনি তিনটা রুটিন পাবেন, একটা হচ্ছে ক্লাস, এক্সাম, আর একটা হচ্ছে সাপ্লিমেন্টারি। সো ক্লাস রুটিনে যখন আপনি ক্লিক করবেন তখন যে মানে টগল মেনুটা আছে, এই যে লম্বা ভাবে আসলো, এই জিনিসটা আপনি প্রতিটা সেমিস্টার ওয়াইজ, যেমন এখন ফল টু 2024 চলতেছে, যেহেতু দুইটা সেমিস্টার, সো দুই সেমিস্টারের রুটিন আপনি ভিউ এবং ডাউনলোড দুইটাই করতে পারবেন। তো আপনার যেই প্রোগ্রাম আপনি সেখান থেকে ভিউ ডাউনলোড করে দেখতে পারেন। এক্সামের শিডিউলের জন্য আপনি দেখতে পাবেন যে ডে প্রোগ্রাম অথবা ইভনিং প্রোগ্রাম, কোন প্রোগ্রামে আপনার এক্সাম শিডিউল আছে। আর আপনার যদি এক্সাম মিস যায়, আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন সাপ্লিমেন্টারি, তখন আপনি এইটা মাধ্যমে সাপ্লিমেন্টারি রেজাল্ট বা সরি রুটিনটা আপনি দেখতে পাবেন। তো এটা হচ্ছে রুটিনের জন্য আপনি এই লিঙ্কটা ইউজ করবেন। এছাড়া নোটিশের একটা আলাদা লিঙ্কই আছে, যেটা আমি একটু আগে নিচে দেখাইছি। তো ওইটা এখানে উপরে দিয়ে দিছে, এবং রেজাল্টের একটা লিঙ্ক আছে, কিন্তু রেজাল্টের লিঙ্ক অ্যাকচুয়ালি কোনো কাজ করে না, এখানে এনএক্স অ্যাকাউন্ট থেকে আপনাকে দেখতে হবে। এছাড়া বিউবিটি অ্যালামনাই এর জন্য একটা ওয়েবসাইট ছিল একসময়, তো এইরকম আপনি কিছু লিংক ট্যাবে পাবেন। এছাড়া আরেকটা লিংক আপনি নিচের দিকে দেখেন, এখানে কিছু লোকেশন, মেইল, এনএক্স এবং ক্যারিয়ারের কিছু ছোট ছোট বাটন লিংক দেওয়া আছে। এছাড়া আপনি হোম পেজে যান, এই হচ্ছে হোম পেজ। অ্যাবাউটে গেলে আপনি বিভিন্ন ধরনের অ্যাডমিনিস্ট্রেশন মেসেজ দেখতে পাবেন। এখান থেকে আপনি মূলত কি দেখতে পান, ধরেন আপনার দরকার কন্ট্রোল এক্সামিনেশনের কাউকে আপনার প্রয়োজন, যে আপনি এক্সাম সম্পর্কিত বিষয়গুলি নিয়ে বা কোনো কারোর সাথে আপনি যোগাযোগ করবেন, আপনি তাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, অফিসিয়াল লোকদের আপনি এখান থেকে পাবেন। একই সাথে আপনার যদি মনে হয় যে বিউবিটির হয়তোবা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন, মানে আইটি যে সার্ভিসটা আছে, আইটিতে কারা কারা আছে তাদের সম্পর্কে জানতে, সো আপনি এদের ইনফরমেশন পাবেন। এছাড়া একাডেমিক যে মেনুটা আছে, সেখানে যে লং মেনু আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি বিভিন্ন ধরনের ফ্যাকাল্টি আছে। দেখেন ফ্যাকাল্টি বিজনেস, ইঞ্জিনিয়ারিং, আর্টস, সোশ্যাল এবং হচ্ছে ল। এই আহ, মূলত 5টা ফ্যাকাল্টি আছে। 5টা ফ্যাকাল্টির আন্ডারে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। যেমন আমি যে কোনো একটা ডিপার্টমেন্টে যাই, আপনি যদি বিবিএ হন তাহলে আপনি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যেতে পারেন। একটা ডিপার্টমেন্টে গেলে আপনি অ্যাকচুয়ালি, আমি যদি ডিপার্টমেন্ট থেকেই যাই, আমি যদি ফ্যাকাল্টি অফ বিজনেস ক্লিক করি, আপনি যদি দেখেন বিজনেসে ক্লিক করলাম, সে বিজনেস ফ্যাকাল্টি এবং তার ডিন তার ইনফরমেশন নিয়ে আসবে। 4টা ডিপার্টমেন্ট আছে এখানে ফ্যাকাল্টিতে। আপনি হয়তো বা মার্কেটিং এ আছেন, মেজর মার্কেটিং ক্লিক করলেন, এরপর সেই পেজে চলে যাবে এবং সেখান থেকে আপনি এক্স্যাক্টলি ওই ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান এবং ওই ডিপার্টমেন্টের যে প্রোগ্রাম, এগুলি সম্পর্কে জানবেন। সো এখানে একটু স্লো আসতেছে, বাট অ্যাকচুয়ালি দেখি ডিপার্টমেন্ট মার্কেটিং ব্যাপারটা কিরকম। স্যার এগুলা কি সব একই ওয়েবসাইটে? জি, একই ওয়েবসাইট। আপনি জাস্ট এই যে যে ওয়েবসাইটটা দেখতেছেন, সেখানে আপনি একাডেমিকে গেছেন। একাডেমিকে গিয়ে আপনি হয়তো ধরেন আপনি কোন একটা লিঙ্কে ক্লিক করলেন, সাপোজ ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং, এই ওয়েবসাইটটা আসলো জাস্ট একটা পেজে, সিঙ্গেল পেজ। এখানে কয়টা ডিপার্টমেন্ট আছে দেখাবে। আপনার যদি মনে হয় এই ডিপার্টমেন্টটা দেখতে, ক্লিক করবেন, ওই ডিপার্টমেন্টের পেজটা আবার লোড হবে। তো কখনো কখনো ডিপার্টমেন্টের পেজ থেকে বের হয়ে নতুন ওয়েবসাইট ওপেন হবে, যেমন এটা একটা নতুন ওয়েবসাইট, ওকে। এই ওয়েবসাইটটা সিএসসি ডিপার্টমেন্ট তৈরি করছে। আর কখনো কখনো আপনি ধরেন আপনার ডিপার্টমেন্ট কোনটা, বিজনেস, বিবিএ? জি স্যার। আচ্ছা, আপনি যদি বিবিএ তে যান, বিজনেসে যান, বিজনেস থেকে আপনি অ্যাকচুয়ালি এখন তো আপনার কোনো মেজর নাই, সো আপনি যে কোনো একটা ডিপার্টমেন্ট ক্লিক করতে পারেন, কারণ সবাই আপনাকে পড়াবে এখন। ফোর্থ ইয়ারে যাওয়ার পর আপনার হয়তো মেজর থাকবে। সো এইখানে আপনি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ক্লিক করলাম। মূলত এটা একটু স্লো হইতেছে অনেক। আচ্ছা, এটা লোড হতে থাকুক। সো এই হচ্ছে মূলত ডিপার্টমেন্টে ক্লিক করার পরে ভিতরে কি হবে আমি দেখাবো। এছাড়া আপনি একাডেমিক ছাড়াও আপনি ইনফরমেশন পাবেন, যেমন রুলস রেগুলেশন, আপনি কিভাবে গ্রেডিং সিস্টেম হচ্ছে, সেমিস্টার ওয়াইজ আপনাকে কিভাবে কোন নিয়ম অনুসারে আপনার সেমিস্টার চেঞ্জ হচ্ছে,
এই যে লোড হয়েছে। সো চেয়ারম্যান ইনফরমেশনস এবং অ্যাবাউট ভিশন, এখানে ভিশন ইনফরমেশন পাবেন, মিশন, অবজেক্টিভ, ডাউনলোড সেন্টার, প্রোগ্রামস। এই যে প্রোগ্রামে ক্লিক করছেন, বিবিএমবিএ, এক্সিকিউটিভ এমবিএ, এগুলো আপনি পাবেন। তো বিবিএ আপনি পড়তেছেন, নিচে টিচার ইনফরমেশনটা পাবেন। ভিউ মোরে ক্লিক করলে আপনি সমস্ত টিচার ইনফরমেশন গুলো পাবেন। ওকে, ধরেন আমি চাচ্ছি যে একজন টিচার ইনফরমেশন জানতে, সো আমি ক্লিক করলাম এবং তার ডিটেলসটা এখানে দেখাবে, সে তার এডুকেশন যদি সে এখানে আপডেট করে থাকে আর কি, সবকিছু দেখাবে। এবং এখানে একটা জিনিস লক্ষণীয় কি, আপনি এখান থেকে ফ্যাকাল্টি কোডটা পেয়ে যাবেন। এই শর্ট কোডটা দেখে আপনার রুটিনটা তৈরি করা হয়, এই শর্ট কোডটা মনে রাখতে হয়, আর ফুল নেমটা এবং তার ডেজিগনেশনস। সো এইভাবে আপনি টিচার ইনফরমেশন পাবেন। নিচে ওই ডিপার্টমেন্টের নোটিশ এবং ইভেন্ট দেখা যাবে স্পেসিফিকলি। আপনি যদি প্রোগ্রামের ডিটেলস দেখতে চান, ভিউ প্রোগ্রামে যাবেন, আপনি বিবিএ সম্পর্কে টোটাল ইনফরমেশনটা জানতে পারবেন। এই হচ্ছে একটা ডিপার্টমেন্টাল ইনফরমেশন কিভাবে জানা যায়। আর যদি স্যার আপনি, এগুলা কি ওয়েবসাইটে দিয়ে দিবে? জি এগুলো ওয়েবসাইটেই আছে, আপনি ওয়েবসাইটে গেলে আপনি পেয়ে যাবেন, এগুলো ওপেন একদম। ও আমি আমি আচ্ছা। কিন্তু অন্য কোনো জায়গা থেকে কোনো লগ ইন করিনি, আপনি এখনো গিয়ে ওয়েবসাইটে এভাবে অ্যাক্সেস করতে পারেন। যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে, আপনি আবার নতুন করে দেখে আপনি একবার ট্রাই করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি হয়তো বা বিবিটির একাডেমিক ক্যালেন্ডার ডাউনলোড করতে চান, সো একাডেমিক ক্যালেন্ডারে ক্লিক করলে সে আপনাকে ক্যালেন্ডারের অপশনটা এখানে নিয়ে আসবে। এই যে ক্যালেন্ডার ডাউনলোড হয়ে গেল। এই ক্যালেন্ডারটা আপনি ডাউনলোড করবেন, মানে আপনাদের সব স্টুডেন্টের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এই একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে অ্যাকচুয়ালি আপনি আপনার যে পুরো সেমিস্টার, এই যে 6 মাসে একটা সেমিস্টার আপনি পার করবেন, কয় তারিখে কি হবে না হবে, কত তারিখে কি হবে, কোন তারিখে বন্ধ, কোন তারিখে পরীক্ষা, কোন তারিখে পরীক্ষার পরের ক্লাস খুলবে, কবে আপনি পেমেন্ট করবেন, সব ডিটেলস দেওয়া আছে। আপনি প্রতি সেমিস্টারে দেখে যাবেন। তো এটা ডাউনলোড করতে পারেন একাডেমিক ক্যালেন্ডার থেকে। এভাবে আপনি ইনফরমেশন প্যানেলে গিয়ে অনেক কিছু দেখতে পারেন। এছাড়া এক রিসোর্স প্যানেল, আপনার এই যে লিঙ্কটা আপনি দেখতেছেন, এখানে যদি দেখেন, আপনি দেখেন যে আইসিটি রিলেটেড, মানে আপনার বিবিটিতে আপনার ইন্টারনেট সিস্টেম বা ল্যাব সার্ভিস কি কি দেওয়া হয় সেগুলো একটা ডিটেলস ভিউ দেওয়া আছে। যেমন আমি যদি বলি যে বিবিটিতে আপনার কি ধরনের ইন্টারনেটের সার্ভিসটা কি আছে, আপনি এখানে ক্লিক করে বুঝতে পারবেন যে কত মেগাবাইটের সার্ভিস আছে, আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না। তাছাড়া আপনি চান লাইব্রেরি সম্পর্কে জানতে, আপনি লাইব্রেরিতে ক্লিক করবেন, লাইব্রেরি ইনফরমেশন দেখাবে, এখানে লাইব্রেরি সার্ভিস সার্ভিস সবকিছু ডিটেলস দেওয়া আছে। আবার আপনি যদি চান যে রিসোর্সে গিয়ে হল রুম সম্পর্কে জানতে বা ক্যাফেটেরিয়া সম্পর্কে জানতে, আপনি দেখেন হল রুম দেখাই দিবে, হল রুম কোথায় আছে এবং এটা দেখতে কিরকম কি ইনফরমেশন, বা ক্যাফেটেরিয়া কোথায় আছে এটা সম্পর্কে জানবেন। এভাবে আপনি রিসোর্স কি কি আছে সেটা দেখতে পাবেন। আপনি যদি প্রেয়ার রুম দেখতে চান, নামাজ পড়ার জায়গায় দরকার হয়তো, বা কমন রুম দেখতে চান মেয়ে এবং ছেলেদের জন্য হয়তো বা আলাদা, আপনি এখানে দেখতে পাবেন যে ক্যাম্পাস 1, ক্যাম্পাস 2 কত নম্বর রুম, হ্যাঁ সেখানে কোথায় ক্যাম্পাসে কি আছে, এগুলি ইন ডিটেলস জানতে পারবেন। কমন রুম মেয়েদের ছেলেদের আলাদা কোথায় কি আছে সেগুলো ডিটেলস দেখলেই জানতে পারবেন। মানে আপনি হয়তো বা জিজ্ঞেস করে নিতে পারেন, কিন্তু জিজ্ঞেস করার চাইতে আপনি একবার ওয়েবসাইটটা ঘাটলে আপনি বুঝবেন যে আসলে কোথায় কি আছে। এটা হচ্ছে রিসোর্স। এছাড়া আপনি আর্কাইভ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, বিউবিটি অ্যানেক্স, ব্লগ, গ্যালারি, অনেক ধরনের গ্যালারি পাবেন। হয়তো গ্যালারির ভিতরে আপনি বিভিন্ন ধরনের ছবি ছবি আপনি দেখতে পাবেন বিউবিটির আগের। এরকম ইনফরমেশন গুলো আপনি পাবেন। অ্যাডমিশন সেকশনে কিন্তু অলরেডি আপনারা দেখছেন আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট প্রোগ্রাম সম্পর্কে ডিটেলস, মানে যারা অ্যাডমিট হতে চায় তাদের নোটিশ, ইনফরমেশন, রিকোয়ারমেন্ট, তারা কিভাবে ভর্তি হবে, এগুলি সম্পর্কে দেওয়া থাকে সাধারণত। স্টুডেন্ট সেকশনে আপনি মূলত যেটা দেখতে পাবেন যে আপনার পেমেন্টের ডেট, কি কি কোর্স অফার করা হয়, কোর্সের, আপনি কোর্স যদি উইথড্র করতে চান, ক্লাসের রুটিন কি হবে, এক্সাম রুটিন কি, এগুলো একটা লিঙ্ক দেওয়া। আমরা একটু আগে এগুলি দেখাইছি আপনাদেরকে। তো আপনি যখন যাবেন তখন এরকম লিঙ্ক দেখতে পাবেন যে কোন সেমিস্টারে কত টাকা ফি আছে, এটা ডিটেলস, বা কোর্সে কি কি কোর্স অফার করা হচ্ছে সেগুলি হয়তো বা লিঙ্ক ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন। এছাড়া রিসার্চ অ্যাক্টিভিটি, আপনি যদি যে কোনো ব্যাকগ্রাউন্ডে হোক না কেন, আপনি রিসার্চ করতে চান, আপনি কনফারেন্সে যে পেপার সাবমিট করতে চান, তাহলে সেখানে যদি কোনো নোটিশ থাকে, সেই নোটিশগুলো এখানে দেখায়, হ্যাঁ কমিটি ওয়াইজ নোটিশ দেখায়। আইকিউসি এটা আসলে মূলত অফিসিয়াল কাজে ইউজ করা হয়, এটা কোয়ালিটি ডেভেলপমেন্টের জন্য, যে আপনাদের পড়াশোনা যেন উন্নত হয়, কারিকুলাম ভালো ডেভেলপমেন্টের জন্য এটা ইউজ করা হয়। এটা আপনি আলাদা একটা ওয়েবসাইটই আছে, সেই ওয়েবসাইটে আপনি আইকিউসি, বাংলাদেশে এমন কোনো ইউনিভার্সিটি নাই যেখানে নাই, তাদের একটা মূলত কমিটি থাকে, যে কমিটি আন্ডারে কোর্স কারিকুলাম ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্টের কাজ করা হয়। ক্লাব, আপনি বিভিন্ন ধরনের ক্লাবের যদি ওয়েবসাইট থাকে আপনি এখানে দেখতে পাবেন। যেমন আমি হয়তো আইটি ক্লাব দেখাতে পারবো, দেখে বিজনেস ক্লাব আছে কিনা। তো আইটি ক্লাবের ইনফরমেশন শুধু দেখাচ্ছে, কোনো ওয়েবসাইট যদি থাকে যে নিচে ক্লিক করলাম ওয়েবসাইটে চলে যাবে, এবং যদি থাকে আসতো নাই, আপনার বিবিটি বিজনেস ক্লাব
আপনি এখানে ওয়েবসাইট যদি থাকতো তাহলে আসতো। এরকম আপনি বিভিন্ন ধরনের ক্লাব পাবেন। ওকে, এই ক্লাবের ভিতরে যেতে পারবেন। আইটি, ইংলিশ, রোভার স্কাউট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে। আপনি হয়তো বা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারেন। কি কি আছে ভিতরে সবগুলো দেখাবে, এই জিনিসগুলো ইনফরমেশন আপনি পাবেন। ফাইনালি হচ্ছে আপনার কন্ট্যাক্ট, এবং কন্ট্যাক্টে আপনি মূলত ইউনিভার্সিটির সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন, এটা খুব কোন কোন নাম্বারে ফোন দিলে আপনি মানে হেল্পলাইন হিসেবে পাবেন, সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এই হচ্ছে মূলত বিওবিটির ওয়েবসাইটটা। কিন্তু আমাদের এই ওয়েবসাইটের চেয়ে একটা ইম্পর্টেন্ট ওয়েবসাইট আছে যেটাতে আমরা যাবো অ্যাকচুয়ালি। সো আমাদের দরকার হচ্ছে এনএক্স। ওকে, এনএক্স এর লিঙ্ক অনেক জায়গায় পাবেন। আপনি একটা লিঙ্ক দেখেন, এই যে এনএক্স, নীল রঙের লিঙ্কটা পাচ্ছেন না, এটা বিওবিটি এনএক্স লেখা পাবেন। তো আপনি বিওবিটি এনএক্স সরাসরি সার্চ করতে পারেন, বিওবিটি এনএক্স সংক্ষেপে লিখতে পারেন, বড় হাতে লিখতে পারেন, এনএক্স এর ওয়েবসাইটটা চলে আসবে। ওকে, এটা হচ্ছে বিওবিটির বলা চলে একদম ফান্ডামেন্টাল একটা ওয়েবসাইট। এবং এখানে আপনি মূলত আহ, মানে এই ওয়েবসাইটের একটু ডিটেলস আপনাকে বুঝতে হবে, কারণ এটা নিয়ে আপনাদের যাওয়া আসা। আমি একটা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখাবো ডেমো। আপনার যদি নিজস্ব আইডি থাকে, আপনি আপনাকে আমি হয়তো বা আপনার নিজেও ট্রাই করে দেখতে পারবেন এটা দেখে। অ্যাকচুয়ালি এনএক্স যখন হয় তখন আপনি নতুন রেজিস্ট্রেশন করেন। ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করতে হয়। ওকে, তো রেজিস্ট্রেশনের ব্যাপারটা হচ্ছে আপনি ফুল আইডিটা দিবেন। আপনার আইডি যেটা আছে, আমার যে আইডি আছে আমি দিব না, কারণ রেজিস্ট্রেশন করাই আছে। ফুল আইডি দিবেন। এরপর আপনার একটা আইডি কার্ড হয়তো প্রোভাইড করা হয়েছে, আমি জানি না এখন দেওয়া হয়েছে কিনা আপনাকে। যদি আইডি কার্ডটা দেওয়া হয়, ওই আইডি কার্ডটা আপনি এখানে ক্লিক করে দেখবেন একটা ছবি আছে। হ্যাঁ, ওই আইডি কার্ডের ঠিক এই সাইডে একটা নাম্বার আছে। ওকে, উইদাউট কমা পুরো নাম্বারটা জাস্ট একবারে লিখে দিবেন। হ্যাঁ, এটা এখানে লিখে দেবেন, 15 থেকে 20 ডিজিটের সিরিয়াল নাম্বার। এটা লিখে আপনি আপনার নিজস্ব একটা ভ্যালিড ইমেল, যে ইমেল আপনি আসলে সারা জীবন ইউজ করবেন, সেটা আপনি এখানে দিবেন। আপনার অরিজিনাল যে কন্ট্যাক্ট নাম্বার যেখানে মেসেজটা যাবে, এটা দিয়ে সাবমিট দিলে আপনার মোবাইলে একটা মেসেজ চলে যাবে, একদম টোটাল আপনার ইউজার নেম পাসওয়ার্ড নামটা চলে যাবে। এই যে ইউজার নেম পাসওয়ার্ডটা চলে গেল, আপনি তখন এখানে গিয়ে লগ ইন করবেন। ওকে, তো লগ ইন করার সময় আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সময় প্রথমে আপনাকে আহ, মানে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে দিবে। ওকে, রিসেট করতে দিবে। মনে রাখবেন, প্রথমবার লগ ইন করার সময় পাসওয়ার্ডটা যেটা দিছেন মোবাইল থেকে, যে পাসওয়ার্ডটা আপনি পাইছেন, সেটা লগ ইন করতে গেলে আপনাকে রিসেট করতে বলবে। মানে আপনাকে নতুন করে একটা পাসওয়ার্ড দিতে বলবে। আপনি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে সেভ দিলে, এখন নতুন একটা পাসওয়ার্ডও আছে আপনার কাছে। আমি একটা নতুন ধরেন এই আইডিটা আমি যেতে চাই। হ্যাঁ, দিলাম। ওকে, এবং আমি এখানে একটা আইডি, এটার নতুন পাসওয়ার্ড, এবার লগ ইন দিলাম। সো লগ ইন দিলে আহ, এটা সেভ দিয়ে দিলাম ধরেন। সরি, অ্যাকচুয়ালি লগ ইন হয় কিনা দেখি। ওকে, লগ ইন হয়ে গেছে। সো আপনি ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর একটু লোড হইতে টাইম লাগতে পারে, বাট সবসময় এটা লাগবে না। আপনি লগ ইন করতে পারবেন এবং আপনি দেখতে পারবেন যে আপনার ইনফরমেশন গুলো, আপনার যে ছবি দেওয়া থাকে, আপনার আপলোড করা থাকে ছবি, আপনি পাবেন। এটা হচ্ছে আপনার সামারি ইনফরমেশন। এবং অ্যাকচুয়ালি এখানে কিছু, এই যে রেড কালারের এখানে কিছু হাইলাইটিং ইনফরমেশন আছে। এইটা খুব ভালো করে খেয়াল রাখবেন যে আপনি যদি কোনো কিছু মিসিং থাকে বা কোনো ইম্পর্টেন্ট নোটিশ থাকে, এখানে আসবে। নিচে এখানেও একটা ইনফরমেশন দেখাবে। নতুন কোন নোটিশ থাকলে আপনি এখানে ক্লিক করলে দেখাবে যে আপনার নতুন কোন নোটিশ আছে কিনা। একদম শুরুতে আপনি যে প্যানেলটা পাচ্ছেন, এটা হচ্ছে আপনার রেজাল্ট। আপনার রেজাল্টের সিজিপিএ, মানে হচ্ছে একদম সারা সারা জীবনের যে সিজিপিএটা, মানে আপনি ইউনিভার্সিটি লাইফের সিজিপিএ সেমিস্টার ওয়াইজ, সেটা ব্লু কালার, অ্যাকচুয়ালি রেড কালার, সরি। আর এসজিপিএ মানে হচ্ছে সেমিস্টারে আপনি কত পাইছেন। হ্যাঁ, সেমিস্টার, যেমন আপনি এই যে রেড কালার দেখেন, গত সেমিস্টার ছিল স্প্রিং 2024। ওকে, 2024 স্প্রিং এ গত সেমিস্টারে এই রেড কালার বলতে বোঝাচ্ছে তার সিজিপিএ হচ্ছে 3.94। তার মানে সে 3.94 পাইছে হচ্ছে ওভারঅল, মানে সারা বছর ধরে এই যে ইউনিভার্সিটি লাইফে তার ফাইনাল যে সিজিপিএ পর্যন্ত 3.94। আর গত সেমিস্টারে জাস্ট ওই সেমিস্টারের জন্য সে পাইছে 3.95। এভাবে সিজিপিএ এসজিপিএ দুইটা আছে। সিজিপিএ মানে হচ্ছে কুমুলেটিভ, এসজিপিএ মানে হচ্ছে সেমিস্টার ওয়াইজ যে জিপিএটা। তো এটার একটা সারমর্ম পাবেন গ্রাফ। এছাড়া আপনি আহ, যে সকল ইম্পর্টেন্ট লিঙ্কগুলি ক্লিক করবেন, সেই হাইলাইটেড লিঙ্কগুলি আপনাকে উপরে দেওয়া আছে, নিচেও সেম লিঙ্ক দেওয়া আছে।
এখন এই লিঙ্কের মধ্যে আপনি রুটিনে যেতে পারেন, আপনি রুটিনে ক্লিক করেন, আপনি দেখবেন যে আপনার প্রতি সেমিস্টারের 1 তারিখ বা 2 তারিখের মধ্যে রুটিনটা আপলোড হয়। এটা মাথায় রাখতে হবে যে আপনি রুটিনটা দেখার জন্য যদি এর আগের মাস থেকে অ্যাপ্লাই করেন তাহলে কোনো রুটিন পাবেন না। এবং এই যে রুটিনটা আপনি দেখতেছেন এখানে আপনার উপরে টাইমটা দেওয়া আছে এবং এই পাশে সালটা দেওয়া আছে, আপনি জাস্ট রুটিনটা দেখতে পারবেন এই যে ইনফরমেশন গুলো সেটা কোথায় কি আছে। তো যাই হোক, রুটিনটা আপনি প্রিন্ট করতে পারবেন পিডিএফ এ। সো এখানে ক্লিক করলে আপনি প্রিন্ট করতে পারবেন। রুটিন থেকে আমি হোমে চলে যাই আরেকটা দেখানোর জন্য। ওকে, এছাড়া আপনি একাডেমিক ইনফো দেখতে পারবেন। একাডেমিক ইনফোতে আপনার সামারি ইনফরমেশন দেখবেন। সামারি বলতে আপনার নিজের পার্সোনাল ইনফরমেশন। আমি এখানে ক্লিক করলাম না। প্রেজেন্ট কোর্স দেখতে পারবেন, প্রেজেন্ট, প্রিভিয়াস, ফিউচার, অল, কোর্স রেজাল্ট। ওকে, আমি সবগুলি ক্লিক করে দিলাম আমি বোঝার জন্য। লোড, আপনি এক একটা লিঙ্কে এক একটা আলাদা আলাদা প্যানেলে আপনি দেখতে পাবেন। যেমন এখানে হচ্ছে এই সেমিস্টারে আপনি কি কি কোর্স নিচ্ছেন সেটার ইনফরমেশন, এবং আপনার কি ধরনের টাইপ কোর্সটা, থিওরি না ল্যাব, কোন ইনটেক সেকশনের সাথে আপনি নিছেন, কোর্সটা করতেছেন, কত ক্রেডিট, নাম কি, এবং ফাইনাল এবং মিড আউট অফ 30 এই 3টা সেকশনে মানে 40, 30, 30, 100 মার্কে আপনি কত পাইছেন। টিচার যদি এন্ট্রি দেয় আপনি দেখতে পাবেন টোটাল গ্রেড। আপনি গ্রেডটা অটোমেটিকলি আপনি দেখতে পাবেন হচ্ছে ফাইনালের দিন অ্যাটেন্ডেন্স টিচার পার্সেন্টেজ এন্ট্রি দিবে। এখানে মাথায় রাখবেন কি, যে টিচার যদি আপনাকে মার্কস এন্ট্রি দেয় এবং সে যদি পাবলিশ করে, তাহলে আপনি একদম বছর শেষে মানে সেমিস্টার শেষে আপনি টোটাল মার্কটা দেখতে পাবেন। ওকে, আপনি কিন্তু এর আগে মার্ক কিছুই দেখতে পাবেন না। টিচার পাবলিশ এন্ট্রি দিতে হবে, পাবলিশ করতে হবে, এবং একই সাথে আপনার যখন সেমিস্টার প্রায় শেষ, তার শেষ মুহূর্তে যখন রেজাল্ট পাবলিশ হবে তখন আপনি মার্কগুলি দেখতে পাবেন। আর আপনি গ্রেড দেখতে পাবেন, অ্যাটেন্ডেন্স দেখতে পাবেন। এখানে সাইডে আপনি কিছু ইনফরমেশন আছে, যেমন অ্যাডমিট কার্ড কোথায় কি পাবেন। অ্যাডমিট কার্ডের লিঙ্ক এখানে আসে অটোমেটিক্যালি, এই জায়গাটা অ্যাডমিট কার্ডের লিঙ্ক আসে, তখন আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া আগের সেমিস্টার রেজাল্ট, আপনি যদি চান সব সেমিস্টার রেজাল্ট দেখতে, আপনি হয়তোবা রেজিস্ট্রেশন যেহেতু হয়নি এখনো শুরু, শেষ হয়ে গেছে অলরেডি, সেটা প্যানেল দেখাইতে পারতেছি না। এখান থেকে রেজিস্ট্রেশন করতে হয় সব কোর্স, মানে আপনার যতগুলো কোর্স আপনাকে করতে হবে অ্যাকচুয়ালি বিউবিটিতে, সবগুলো কোর্সের লিস্ট আছে। আপনি কোনটা কোনটা করছেন সেগুলো রেজাল্ট এখানে দেখাবে, যেগুলি করেন নাই সেগুলো রেজাল্ট হয়তো বা দেখাবে না, খালি দেখাবে। আরেকটা হচ্ছে এখানে একটা লিঙ্কে আপনি ফেল কোর্স, আপনি কোন কোর্সে ফেল করছেন, পেন্ডিং কোর্স কোনটা পেন্ডিং আছে, রিটেক কোনটা নিছেন, অল পাবলিশ রেজাল্ট কোনটা কোনটা পাবলিশ হয়েছে, সেমিস্টার ওয়াইজ আপনি কত পাইছেন। যেমন এখানে আপনি আহ, আহ, প্রথম সেমিস্টারে কত পাইছেন রেজাল্ট, গ্রেড কত, দ্বিতীয়তে কত, তৃতীয়তে কত, সবগুলো রেজাল্ট আপনি এসজিপিএ এবং সিজিপিএ দুইটাই পাবেন এখানে ইন ডিটেলস। আপকামিং সামনের দিকে যে কোর্সগুলো আসতেছে ক্লিক করলে আপনার সামনে যেগুলো কোর্স বাকি আছে সেগুলো একটা লিস্ট দেখাবে। হ্যাঁ, আপনার এখান থেকে আপনি দেখতে পাবেন। তো এগুলো হচ্ছে মূলত কোর্সের ইনফরমেশন, আপনি এখান থেকে ইনফরমেশন গুলো দেখতে পান। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে ফিজ অ্যান্ড ওয়েভার। এটা অনেক সময় প্যারেন্টসরা বা আপনাদের আপডেট জানতে চায়। সো আমি ফিজ অ্যান্ড ওয়েভারে চলে যাই, একই সাথে ড্যাশবোর্ডটা ওপেন করি, লাইব্রেরিটা ওপেন করে রাখি, ব্লাড সার্চের যাই, সবগুলো আমি মোটামুটি ওপেন করে থাকি। ইউটিলিটিস অ্যান্ড একাডেমিক ক্যালেন্ডার সবগুলো ওপেন করে রাখলাম। সো দেখেন, যদি আমি অল প্রিভিয়াস ফিজ অ্যান্ড ওয়েভার, আপনি যে টাকা পয়সা দেন সেগুলো হিসাব, তো এখানে একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে এইটা, এটার ভ্যালিডিটি হচ্ছে যখন আপনি অ্যাকাউন্টে টাকা জমা দিবেন তার উইদিন 1 ডে, একদিনের মধ্যে আপডেট হয়ে যাবে, বাট 2 দিন লাগতে পারে। বাট এটা নিয়ে টেনশনের কিছু নেই, আপনি টাকা জমা দিয়ে আপনার যদি মোবাইল মেসেজ আসে বা একদিন একটু ওয়েট করলে আপনার যে রিসিপ্টটা তো আপনার কাছে থাকবেই, সেই অনুসারে আপনার এই ওয়েবসাইটে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। আপনার টেনশন করার দরকার নেই যে আপনি আপডেট হচ্ছে না কেন। তো এখানে মূলত আপনার টিউশন ফি ওয়েভার আপনি কত পাচ্ছেন, হ্যাঁ, সেটার একটা লিস্ট অ্যামাউন্ট দেখাবে। মানে ধরেন আপনি হয়তোবা একটা ভালো সেমিস্টার, একটা রেজাল্ট ভালো করছেন, পরের সেমিস্টারে আপনার হয়তো টিউশন ফিটা ওয়েভার পাইছেন, সে কত টাকা পাইছেন সেটা আপনি এখানে দেখাবে। আর সেকেন্ড হচ্ছে আপনার পেমেন্ট কত দিতে হবে। যেমন এই ছেলেটা হয়তোবা 3 বার পেমেন্ট করছে, আপনি যতবার পেমেন্ট করবেন যত ইনস্টলমেন্টে সেটার অ্যামাউন্ট এখানে দেখাবে, এবং টোটাল কত টাকা পে করবেন সেটা দেখাবে, এবং আপনার যদি কোনো ডিউ থাকে সেটা দেখাবে। এইভাবে করে আপনার ইন ডিটেলসটা দেখাচ্ছে। সো যেমন ধরেন স্প্রিং 2024 এই সেমিস্টারে আপনাদের টিউশন ফি ওয়েভার আপনার এখন থাকবে না, বাট ওনার ক্ষেত্রে এটা আছে। ওনার চাওয়া মানে বিউবিটি হয়তো বা পাবে হচ্ছে 50,565 টাকা, কিন্তু তার ওয়েভারে হচ্ছে 20,813 টাকা, তার মানে 30,000 টাকা পে করলেই হবে, মানে 29,000 টাকা পে করলে হবে। তো পেমেন্টেরটা এখানে বলেই দিছে যে সে যে পেমেন্টটা করবে প্রথমবার দিবে 5,000 টাকা। ওকে,
তারপর আবার 13, তারপর আবার 11,735, মানে এইভাবে পেমেন্ট তাকে করতে হবে। ওকে, সে যদি এভাবে পেমেন্ট করে ফেলে তাহলে ওকে ডান, সে একটু করছে এবং এগুলো হয়ে স্যার গেছে। জি স্যার জি। ওয়েভার কি অটো অ্যাড হয়ে যায় নাকি এটা মানে অ্যাপ্লিকেশন পরে অ্যাড করায়? না না, এটা অটো অ্যাড হয়ে যায়, মানে আপনাকে এটা মানে আপনি শুধু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার একাডেমিক যে ক্যালেন্ডারটা আছে, আমি একটু আগে পিডিএফটা বের করছিলাম, আমি আরেকবার দেখাই। এই যে একাডেমিক ক্যালেন্ডার যেটা আছে, যেটা পিডিএফ আপনি করবেন, সেখানে শুধু আপনি খেয়াল রাখবেন যে কত তারিখে আপনার পেমেন্টটা, ওকে, কত তারিখের পেমেন্ট, এবং নিচে দেখবেন যে এই যে 22শে জুলাই থেকে 25শে জুলাই এখানে বলা হয়েছে যে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন টিউশন ফি ওয়েভার্স। এখন ডিক্লারেশন অফ ওয়েভার লিস্ট মানে 11ই আগস্ট, তার মানে আপনি যখন টাকাটা জমা দিচ্ছেন তখন হয়তোবা অনেকেই অ্যাপ্লিকেশনও করতে পারে ওয়েভারের জন্য, হয়তোবা সে মানে ফিনান্সিয়ালি স্টেবল না। তো যখন অ্যাপ্লিকেশন করবে তখন তাকে আরো এক্সট্রা কিছু ওয়েভার দিতে পারে, বাট আপনার রেজাল্ট ভালো, আপনি অটোমেটিকলি হয়তোবা 50-100% ওয়েভার পেয়ে গেছেন। তার মানে আপনাকে যে ওয়েভারটা দিবে আর তার যে অ্যাপ্লিকেশন ওয়েভার, এগুলো একসাথে আপডেট হয়ে আসবে। এবং ফাইনালি আপনার পুরো বছর শেষে আপনি একদম সারা ইউনিভার্সিটি লাইফে যত টাকা পে করছেন, কত টাকা ওয়েভার পাইছেন, ডিউ কত, সব একসাথে আপনি দেখতে পাবেন। ওকে, তো এইখানে মাথায় রাখতে হবে কি ডিউটা থাকলে, মানে আপনার যদি ডিউ থাকে তাহলে আপনি রেজাল্ট দেখতে পাবেন না, অ্যাডমিট কার্ড পাবেন না, মানে কোনো অপশনই এখানে ওপেন হবে না, অটোমেটিক্যালি বন্ধ থাকবে সবকিছু, তখন অনেক ঝামেলা হয়। এছাড়া এটা হচ্ছে ফিজের একটা সিম্পল। এছাড়া আরেকটা অপশন হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে ক্লিক করলে এই ওয়েবসাইটটা ওপেন হবে। মনে রাখবেন এই ওয়েবসাইটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনার রেজিস্ট্রেশন, আপনার ইভ্যালুয়েশন, আপনার পার্সোনাল ইনফরমেশন, ডকুমেন্টস, অনেক কিছু আপনার এখানে ওতপ্রোতভাবে জড়িত। সো এই ড্যাশবোর্ডে আপনার প্রতি সেমিস্টারে আপনাদের, যেমন প্রথম সেমিস্টারে আপনাদের চিন্তা কম, বাট পরবর্তী সেমিস্টারগুলিতে এইখান থেকে আপনার রেজিস্ট্রেশন করতে হবে, আপনাকে রেজিস্ট্রেশন করানোর জন্য নোটিশ দেওয়া হবে। নোটিশ দিলে আপনাকে বলে দিবে যে এত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করো, সো আপনি এই লিঙ্কে আসবেন। সো লিঙ্কটা কি, সিম্পল, এখানে গিয়ে ড্যাশবোর্ড। ওকে, তো ড্যাশবোর্ডে আসার পর আপনি কোর্স রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে, এবং এই পেজের ভিতরে আপনাকে দেখাবে যে আপনার যদি রেজিস্ট্রেশন প্যানেলটা থাকে, ওই প্যানেলটা এখন দেখানো যাচ্ছে না, যেহেতু এখন স্টপ আছে, অলরেডি রেজিস্ট্রেশন ডান, আপনাদের সবাই ক্লাস শুরু করে দিয়েছেন। এখানে একটা প্যানেল আসবে, ওই প্যানেলে আপনি সিলেক্ট করে দিবেন যে আমি অমুক 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 সাবজেক্টগুলি রেজিস্ট্রেশন করতে চাই, এবং আপনাকে আপনার সাবজেক্টগুলিই দেওয়া হবে। আপনার সাবজেক্টের বাইরে অন্য কোনো ইন্ডিকেটরের সাথে আপনি নিবেন, নিবেন তখনই যখন আপনি ফেল করবেন, এর বাইরে না। আপনার সাবজেক্ট ক্যাটাগরি করাই থাকবে যে এত ইন্ডিকেটর এই সেকশনের এই সাবজেক্ট। তো এটা আসলে এখন দেখানো সম্ভব হলো না, বাট ড্যাশবোর্ডে আমি যাই আবার। এছাড়া আপনি আহ, অ- এই ভিডিওটা ডাউনলোড করে দেখতে পারেন। আপনার যদি মনে হয় যে ড্যাশ বুঝতেছেন না, তো একটা ভিডিও থাকতে পারে, ওই ভিডিওর ইনফরমেশন গুলো ডাউনলোড করতে পারেন। ভ্যাকসিন ইনফরমেশন অনেক আগের দরকার পড়তো, সাপ্লিমেন্টারি ইনফরমেশনটা আমার দরকার। হ্যাঁ, সাপ্লিমেন্টারি ইনফরমেশন আপনি ক্লিক করলে আপনার একটা হয়তো বা একটা লিঙ্ক আসবে, হ্যাঁ, এটা আসলে এখানে আসতেছে না। ক্লিক করলে এই যে সাপ্লিমেন্টারি অ্যাপ্লিকেশন আসলে এইখানে বাম থেকে ক্লিক করলাম। এখানে আপনি বলে দিতে পারবেন যে আমার মিড টার্মে আমি একটা সাবজেক্টের পরীক্ষা দিতে পারিনি, তো কোর্সটা সিলেক্ট করে দিবেন। দিয়ে আপনি টিচারের নামটা সিলেক্ট করে আপনার কারণ কি, আপনি অসুস্থ ছিলেন বা ওভারল্যাপ ছিল, আপনি বিভিন্ন কারণে হয়তো বা এক্সাম দিতে পারেননি, ওইগুলি অ্যাপ্লাই করে ওই এক্সামটা অ্যাপ্লাই করে রাখবেন, তাদের কাছে চলে যাবে, আপনি একটা পেমেন্ট দিবেন। ওই পেমেন্টের পর আপনাকে একটা অ্যাডমিট কার্ড দিয়ে দিবে সিল দিয়ে, আপনি ওটা প্রিন্ট করে সুন্দর করে এক্সাম দিবেন। এটা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাপ্লিকেশনের কাজ। এছাড়া ড্যাশবোর্ডের মধ্যে টিচার রিভ্যালুয়েশন থাকে, এবং এটা হচ্ছে এমন একটা জিনিস যে এটা ছাড়া আপনি রেজাল্ট দেখতেই পাবেন না। টিচার রিভ্যালুয়েশন, আপনি যদি টিচার রিভ্যালুয়েশনের ব্যাপারটা এখন অফ আছে। সো এখানে ক্লিক করলে কিছু 10টা করে প্রশ্ন আসবে। মনে করেন আপনার সাবজেক্ট কয়টা, 5টা, এখন 5টা সাবজেক্টে 5জন টিচার পড়ায়, 5জন টিচারের জন্য 50টা কোশ্চেন, প্রতিজন 10টা করে আপনাকে এখানে দিবে। জাস্ট ইয়েস নো ভেরি গুড এর মতো অনেকটা, আপনি রেটিং দিবেন ইয়েস অথবা সামথিং এরকম। ক্লিক করে করে আপনি রেজাল্ট, মানে সত্য যেটা, ট্রুথ একটা টিচারের ব্যাপারে, আপনি যেটা জানেন, যেটা ফিল করছেন, যেটা বুঝছেন যে আসলে টিচারটা কিরকম, সেই ইনফরমেশন গুলো ক্লিক করে আপনি অ্যান্সারটা দিয়ে দিবেন। যখন আপনি একটা সাবজেক্টের প্রপারলি টিচার ইভ্যালুয়েশন ফর্মটা সাবমিট করবেন, ওই সাবজেক্টের রেজাল্ট আপনার জন্য ওপেন হয়ে যাবে। এছাড়া পার্সোনাল ইনফরমেশন আপডেট করতে পারেন। এই ক্ষেত্রে আপনার যেটা হবে, আপনার পুরো নাম, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে আপনার যদি কোনো অ্যাড্রেস নাম্বার থাকে, এগুলো এখান থেকে আপডেট করে দিতে পারেন, তাইলে হয়ে যাবে। এছাড়া আপনি আহ, আহ, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা প্রায় আপনার কাজে লাগবে, সেটা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। এটা ওয়ান স্টপ সার্ভিস এমন একটা জিনিস যে আপনার হয়তোবা দেখা গেছে যে কোনো কিছু আপডেট হচ্ছে না, আপনার হয়তোবা কোনো আইটি রিলেটেড সাপোর্ট দরকার, আপনার কোনো কিছু ডাউনলোড হচ্ছে না, এনএক্স এ কোনো একটা ঝামেলা হচ্ছে, অনেক কিছু হইতে পারে। তো আইটি রিলেটেড বা আইটি বাদেও রেজিস্ট্রেশন রিলেটেড সমস্যা হইলে, কন্ট্রোল এক্সাম রিলেটেড সমস্যা হইলে, টাকা পয়সা পেমেন্টের ক্ষেত্রে, বা প্রক্টর মানে আপনি যদি
ফর এক্সাম্পল বিউটিতে খুব স্ট্রং সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি আছে, তো সেক্ষেত্রে আপনি ডিসিপ্লিন নিয়ে কোনো ঝামেলায় পড়লে বা আপনার যদি ইমেইল রিলেটেড মানে যত ধরনের প্রবলেমেটিক ইস্যু আছে যেটা আপনার সাথে যায় অ্যাজ এ স্টুডেন্ট, সেগুলো এবং সেগুলোর ক্যাটাগরি আপনি সিলেক্ট করে কিছু লিখবেন, আপনি আপনার মতো করে লিখবেন যে এই আমার হেল্প দরকার। আপনার যদি কোনো স্ক্রিনশট থাকে, ভিডিও থাকে, আপলোড করে দিবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, সাবমিট দিয়ে দিবেন। ওয়ান স্টোর সার্ভিস, মানে একটা জায়গায় সেন্ট্রালি কানেক্টেড, এটা হচ্ছে বিউবিটির। আপনি বিল্ডিং 3 এর নিচতলায় পাবেন, লেখা আছে বড় করে, এবং সেখানে সরাসরি যেতে পারবেন। তো এটা সাবমিট করার সাথে সাথে বিভিন্ন মানুষ যার যার দায়িত্ব আছে তাদের কাছে চলে যায় এবং তারা ওই জিনিসটা দেখে এবং খুব তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করে। তো এটা হচ্ছে মূলত ড্যাশবোর্ডের কাজ। সো ড্যাশবোর্ডে আপনি আরো কিছু দেখতে পারেন বিভিন্ন ভিডিও ডাউনলোড করে। এছাড়া ড্যাশবোর্ড ছাড়া আপনি লাইব্রেরি ক্যাটালগ, আমি তো এটা দেখাইছি আপনাদেরকে কিছুটা। দেন হচ্ছে ব্লাড সার্চ। এটা বেশি একটা কাজে লাগে না অনেকের ক্ষেত্রে, কিন্তু আমি বলবো আপনারা যদি পারেন এটা ইউজ করার শিখেন, কারণ হচ্ছে বিউটিতে কিন্তু ব্লাড ডোনেশন গ্রুপ বা অনেক ধরনের ছোট ছোট হয়তো বা গ্রুপ আছে যারা খুব হেল্প করে। কিন্তু একটা জিনিস কি, যেহেতু বিউবিটিতে প্রায় 8,000 প্লাস বা 10,000 স্টুডেন্ট এখানে পড়ে, মানে একদম অ্যাক্টিভ পড়ে, তার মানে আপনি বুঝতেছেন যে 10,000 মানুষের কিন্তু একটা বিশাল বড় গ্রুপ এখানে আছে। সো তাদের কিন্তু ভার্সেটাইল ব্লাড গ্রুপ আপনি এখানে পাবেন, এবং খুব একটা জায়গায় আপনি কিন্তু দৌড়াদৌড়ি করা লাগতেছে না। সো এই ক্ষেত্রে আপনি এখানে যেটা করতে পারেন যে তাকে রিকোয়েস্ট করতে পারেন ফ্রেন্ড রিকোয়েস্টের মতো। মনে করেন আমি আমার এবি পজিটিভ ব্লাড গ্রুপ সার্চ করতে হবে, সার্চ করলাম, একটু টাইম লাগে অনেক সময়। তো বিউবিটিতে অ্যাক্টিভ মানে এই মুহূর্তে আছে এরকম যে সকল স্টুডেন্টরা, যে কোনো ডিপার্টমেন্ট হোক কোনো সমস্যা নাই, তাদের একটা লিস্ট আপনাকে দেখাবে যে এই এই ডিপার্টমেন্টেও এই স্টুডেন্ট গুলো আপনি পাবেন, এবং তাদের একটা লিস্ট, খুব টাইম লাগে হয়তোবা, কিন্তু আপনি যদি একবার তাদেরকে রিকোয়েস্ট করে রাখতে পারেন, মানে তাদের সাথে আপনি অ্যাড হয়ে রাখতে পারেন, তাহলে মোটামুটি আপনি তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা পাবেন, অ্যাড্রেসটা পেয়ে যাবেন। হ্যাঁ, এটা অ্যাড্রেস পাওয়ার জন্য তাদের একটা সম্মতি দরকার পড়ে, এই জন্য তাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হয়। তো দেখেন, ধরেন এখানে প্রায় 2200-র মতো এবি পজিটিভ ব্লাড গ্রুপ পাইছে। এখন এই যে 2200টা যে আছে, আমি এর মধ্যে যদি আপনাকে পাঠাই রিকোয়েস্ট, ফর এক্সাম্পল এখানে ক্লিক করলাম, এখানে ধরে 4-5টা বা 10টা স্টুডেন্টকে আমি মনে হলো যে এদেরকে আমি রিকোয়েস্ট পাঠাই রাখি, বিবি এর বা 10জন এমবি এর, সিএসসি এর বা এলএলবি, সবাইকে আমি পাঠাই রাখলাম কয়েকজনকে। এখন সেন্ড রিকোয়েস্ট পাঠানোর কারণে ওইখান থেকে ওরা যখন লগ ইন করবে তখন তারা দেখবে যে হ্যাঁ আমার এখানে রিকোয়েস্ট আসছে, এবং রিকোয়েস্ট একসেপ্ট করলে আপনি কি হবে, আপনার এখান থেকে আপনি দেখতে পাবেন তার ইনফরমেশন গুলি যে হ্যাঁ সে আমার রিকোয়েস্ট একসেপ্ট করছে, তার মানে সে আসলে আমাকে ব্লাড দিতে আগ্রহী, সো আপনি তার মোবাইল নাম্বার সহকারে এখানে পেয়ে যাবেন, আপনি তার সাথে মোবাইলে কমিউনিকেট করতে পারবেন। তো এইটা যদি একদম বিওবিটি শুরু থেকে আপনারা রিকোয়েস্ট করে ফ্রেন্ড হিসেবে অ্যাড করে রাখতে পারেন, তাহলে একটা যে কোনো সময় আপনি তাদের সাথে মানে কমিউনিকেট করতে পারেন। এটা মূলত কনসেন্টের একটা বিষয় থাকে বলে আমরা এটা হাইড রাখছি। তো এটা আপনার ব্লাড গ্রুপ এভাবে ইউজ করতে পারেন। এছাড়া ইউটিলিটি একটা মেনু আছে যেখানে আপনি ডাউনলোড করতে পারবেন এবং ডিউ ডকুমেন্ট দেখতে পাবেন। যেমন ডিউ ডকুমেন্ট বলতে, ধরেন আপনার কোনো একটা বিবিটি, আপনার কোনো সার্টিফিকেট বা কোনো একটা অ্যাপ্লিকেশন, কিছু একটা আপনার কাছে পাওনা আছে, সেটা ডিউটা এখানে দেখাবে যে আপনি কি কি পাওনা আছে আপনার কাছে। আর আরেকটা হচ্ছে এখানে কিছু লিঙ্ক থাকতে পারে, যে লিঙ্কে আপনি হয়তো বা অ্যাপ্লিকেশন ফরম্যাট বা আপনি ওয়েবার অ্যাপ্লিকেশন কিভাবে করবেন এই দিয়ে ডাউনলোড গুলি করতে পারবেন এগুলো। আর ফাইনালি হচ্ছে একাডেমিক ক্যালেন্ডার, এবং ক্যালেন্ডারটা আপনি দেখতে পাবেন। ক্যালেন্ডার অলরেডি আপনি ডাউনলোড করেন, তো এখানে দেখাটাই তেমন ইম্পর্টেন্ট কিছু না। আপনি সেটিংসে যেতে পারেন, সেটিংসে অনেক সুন্দর, জাস্ট আপনি পাসওয়ার্ডে কাজ করতে পারেন বা সিকিউরিটি পাসওয়ার্ডে সিকিউরিটি কোশ্চেন দিতে পারেন, আপনার পাসওয়ার্ড যেন হ্যাক না হয়। আহ, এবং আপনি ছবিতে ক্লিক করে আপনি ছবিটা আপলোড করতে পারেন, আপনার নিজের ছবিটা এখানে চেঞ্জ করতে পারেন এখানে। সো কত পিক্সেলের ছবি দিবেন সেটা এখানে দেওয়া আছে। তো মোটামুটি এই হচ্ছে আপনাদের বিউবিটির একটা ওয়েবসাইটের মানে এনএক্স এর একটা পার্ট। সো আপনি এনএক্সটা ইউজ করার চেষ্টা করবেন, আশা করি। এবং আহ, আমি যদি লগ আউট করি এনএক্স এর বেটা ভার্সন, অ্যাকচুয়ালি কিছু নাই, স্যার অ্যাবাউটে গেলে। জি, স্যার আমাদের রেজিস্ট্রেশন যে সব করতে হবে এগুলো সব অ্যানেক্স থেকে আমাদের নিজে নিজেই করতে হবে? সবকিছু অ্যাকচুয়ালি এটা অটোমেটেড, কিন্তু আপনাদের নিজে করা বলতে কি, জাস্ট আপনাকে কনফার্ম করতে হবে। মানে আপনি যে সিলেক্ট করবেন, এই সিলেক্ট করা, ক্যাটাগরি করা, ডিফাইন করা, অফার করে দেওয়া সবকিছু অটোমেটিকই হবে। আপনার কাজ হচ্ছে আপনি শুধু একবার চেক করবেন এনএক্সে গিয়ে, এবং আপনার যদি মনে হয় যে আপনার কোনো একটা কোর্স আপনি নিবেন না, অথবা কোনো একটা কোর্স এক্সট্রা নিবেন, তাহলে ওইটার রুলস এন্ড রেগুলেশন পড়ে আপনি ক্লিক করবেন যে একটা একটা এক্সট্রা আমি নিতে চাই। আর না হলে আপনি কনফার্ম করে দিবেন, বিওবিটি আপনাকে জাস্ট পেমেন্ট করার জন্য অপশন ওপেন করে দিবে, অনেকটা এরকম।
এবং এখানে কিছু রুলস এন্ড রেগুলেশন পাবেন বিওবিটির ক্ষেত্রে। সো এই হচ্ছে মূলত এনএক্স এর স্যার আদ্যপান্ত। এগুলো তো ফার্স্ট সেমিস্টার থেকে না, এগুলো সেকেন্ড সেমিস্টার থেকে নাকি আরো পরে? আচ্ছা, এটা আসলে কি ফার্স্ট সেমিস্টারে আপনাদের, যেহেতু আপনারা মাত্র এনএক্স এর আইডি পাইছেন বাট এক্সেস করতে পারেন না, এই জন্য ফার্স্ট সেমিস্টারে এই রেজিস্ট্রেশনের ঝামেলাটা অটোমেটিক হয়। কিন্তু ফার্স্ট সেমিস্টার পাস করে বের হয়ে যাবেন, সেকেন্ড সেমিস্টার থেকে আপনাকে এটা শুরু করতে হবে। বাট আপনি ফার্স্ট সেমিস্টার থেকে এনএক্স এ লগ ইন করে বিভিন্ন ইনফরমেশন দেখা বা আপডেট কোনো কিছু আছে কিনা এটা দেখতে পারবেন। এই আহ, তো মূলত এই ছিল আমাদের বিউবিটি ব্যাপারটা। আর লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে বিউবিটির আইটি সেকশন প্লাস সফটওয়্যার সেকশনটা মোটামুটি ভালো স্ট্রং আছে। সো আপনি যদি কোনো সার্ভিস রিলেটেড, মানে আপনার অ্যাডমিশন, রেজিস্ট্রেশন, এক্সাম, এক্সাক্ট ইনফরমেশন আপনার জানা দরকার পড়ে, তাহলে আপনি তো অবশ্যই ওয়েবসাইটে পাবেন, বাট ওয়ান স্টপ সার্ভিসে যাবেন, বিল্ডিং 3 একদম নিচতলায় আপনি দেখবেন একটা সাইডে আপনি ওয়ান স্টপ সার্ভিসের একটা বিশাল বড় কাচের একটা রুম আছে। এছাড়া আপনি বিল্ডিং 2 যেটা, বিল্ডিং 1 যেটা, সরি, বিল্ডিং 1 এর 200 নম্বর রুমে গেলে আপনি হয়তো আইটি রিলেটেড যে সকল অনলাইন রিলেটেড সাপোর্ট সেগুলি পাবেন। আবার বিল্ডিং 3 এর দোতলায় গেলে আপনি এক্সাম রিলেটেড যে সকল সাপোর্ট সেটা আপনি পাবেন, সার্টিফিকেট, এক্সাম, পরীক্ষা রিলেটেড যত ধরনের অ্যাডমিট কার্ড, এই ধরনের সাপোর্ট আপনি পাবেন। মানে মূলত সবগুলো অনলাইনেই থাকে, বাট অনেক সময় দেখা যায় যে আহ, মানে হয়তো বা একটা কিছু মিস হয়ে গেছে বা একটা ডেডলাইন চলে গেছে, এখন আর অপশনটা ওপেন নেই, এখন আমি কোথায় যাব? রেজিস্ট্রেশনের টাকা জমা দেইনি, রেজিস্ট্রেশনের অপশন অফ হয়ে গেছে, এখন আমি কোথায় যাব? সো এই সকল জায়গায় মোটামুটি একটু দৌড়াদৌড়ি করলে আপনার অন সাইটে আপনি হেল্প পাবেন। তো আজকে মূলত এতটুকুই আমাদের সেশনটা ছিল বিউটি সম্পর্কে জানা। স্যার, বিউবিটি থেকে যে মানে সব স্টুডেন্টদের যে একটা জিমেল দেওয়ার কথা ছিল, এটা কবে জি পাবো? জি। আচ্ছা, এটা নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে যে আপনাদের বিউবিটি যে জিমেইলটা, এটা হয়তো আপনাদের মেবি উইদিন 1 উইক একটা প্রসেসিং টাইম থাকে, এই 1 উইকের ভিতরে আপনি পেয়ে যাবেন, হতে পারে। আর অনেক সময় যেটা হয় যে যদি কেউ না পায়, তাহলে আমি আগেই বলছি যে এই অফিসিয়াল যে মেলটা, সেটার জন্য আপনি বিল্ডিং 1 এর 200 নম্বর রুমে গেলে সেই অফিসিয়াল মেলটা আপনাকে হয়তো জিমেলটা দিয়ে দিতে পারে।